ভালো করে কাজটা করো। তোমাকে কেউ বলে দেয়নি? কাজে যদি ফাঁকি দাও তাহলে কিন্তু কাজ থাকবে না। হ্যাঁ বাবা, আমি তো কাজ ঠিকঠাক মতনই করছি। ওই মা যেমন যেমন বলে দিয়েছেন তেমন তেমন। এই মা বাবা এগুলো বলা কবে বন্ধ করবে? কবে? আর মা বাবা বেশি বললে কাজে কোনো সুবিধা হবে না। বাড়ির কাজের মানুষেরাও তো তাদের মালিকদের মা বাবা বলে ডাকে। ধরে নিন না, আমিও সেরকম ভাবেই ডাকছি। বাবা, গাঁয়ের মেয়ে হলে কি হবে গো? এতে একেবারে কথার ফুল জড়িয়ে আছে দেখছি। তুমি আগে জানতে না গ্রামের মেয়েরা কথার ফুল জুড়ি ফোটাতে পারে? বগন, 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 তাড়াতাড়ি আয়। হ্যাঁ বড় বড় মামা বলো, তোর বার করছি আমি। হ্যাঁ, কাজ করছিস ওখানে আর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কথা শুনছিস। কার কথা আমি জানি না? এবার তোকে চাকরি থেকে বরখাস্ত না করি তার দেখ। উনি তো একজনের পেয়ারের খাস চাকর কি না? মাথা একেবারে কিনে নিয়েছে। বিশ্বাস করেন মামি, আমি কারো কোনো কথা শুনছি না গো। আমার বাসন ধোয়া, বাসন মোছা সব কাজ তো শেষ হয়ে গেছে। আরে বাবা, আজকে কি খাওয়া দাওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ ছোট মামি, আমার তো সব কাজ শেষ। এখন আপনারা যদি দুটি ভাত খেতে দিতেন তাহলে। শাহানা তো এখনো স্কুল থেকেই ফেরেনি, তুমি ওদের ভাত দিয়ে দাও না। ওদের মাঝে মধ্যে এত বোকা হয়ে যাও না, আমার ফ্রাস্ট্রেটেড লাগে। এখন আমাদের বাড়ি থেকে একটা কাজের লোক নাকি? ও হ্যাঁ, তাই তো দিদি ভাই। ঠিক আছে দিদি ভাই, আমি এক্ষুনি দুজনকে খাবার দিয়ে দিচ্ছি। আসলে খাবার দাবার দেখার ব্যাপারটা তো শাহানা দি, তাই আমি চট করে এখন বুঝতে পেরেছো তো? হ্যাঁ দিদি ভাই, বুঝতে পেরেছি, আমি এক্ষুনি দিচ্ছি। এই বগন, বগন যা যা, থালা নিয়ে বস, আমি এক্ষুনি খেতে দেবো। হ্যাঁ ছোট মামি, আনছি। শেষটা পপুল ঠিক কোথায় গেছে জানো?